রাসূলুল্লাহ বলছেন আলা আলা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, খবরদার কোনো কবরকে তোমরা কখনোই ইবাদতের স্থান মসজিদ বানাবে না, কবর কেন্দ্রিক কোনো ইবাদত করবে না। ইন্নী আনহাকুম আনহু, আমি তোমাদের নিষেধ করছি। এরপরে বলেন ইশতাদ্দা গাদাবুল্লাহ লানাতুল্লাহ আলাল্লাযিনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম ওয়া সালিহিন মাসাজিদ, যারা কোনো নবী বা ওলির কবরকে মসজিদ বানায়, ইবাদতের জায়গা বানায়, তাদের উপর আল্লাহর কঠিন গজব লানত আসবে। এরপরে তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে যেন পূজার স্থান না হয়, আল্লাহ পূজার স্থান বানায়ও না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে ওসিয়তটা ছিল এই সবাইকে নিয়ে, সেটা ছিল তাওহীদকে সমুন্নত করা। তাওহীদ নষ্ট হওয়ার একটা বড় কারণ দর্শক, যে আমরা যখন আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য কোনো দ্রব্য বস্তু স্থান ব্যক্তিকে মাধ্যম মনে করি, তখন আমরা আল্লাহর রহমতকে মূলত ছোট মনে করি। যেমন মায়ের স্নেহ পেতে সন্তানের কোনো মাধ্যম লাগে, কোনো সন্তান যদি বলে আমার মায়ের কিছু পেতে আমার দাদির বলা লাগে, তাহলে সে মাকে কিন্তু অপমান করে, সে প্রমাণ করতে চায় তার মা অত ভালো মা না। ঠিক যখন কোনো বান্দা বলে আমার সৃষ্টিকর্তার দয়া করুণা মমতা নেক নজর পেতে আমাকে কোনো কিছুর মাধ্যম লাগে, সে তার সৃষ্টিকর্তার অফুরন্ত রহমত নিয়ামতকে ছোট করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যু হবে, তিনি তার সাহাবী বা তার উম্মতেরা তার কবরকে আবার ওরকম করতে পারে। এই জন্য আয়েশা বলছেন ইউহাযযিরুহুম মিম্মা ফাআলু, তিনি তাদেরকে সতর্ক করছিলেন তারা যেন কবর কেন্দ্রিক কোনো বাড়াবাড়ি না করে। সুতরাং এই মানে ওসিয়ত করার কতদিন পরে উনি ইন্তেকাল? এটা যতটুকু এই করা যায় যে সোমবারে উনি ইন্তেকাল করেন, তার আগে রবিবার অথবা শনিবারে এই ওসিয়তটা তিনি করেন।